ভাই খুব দুঃখের সাথে জানাইছে যে আজকে 3 বছর অপেক্ষা করার পর আর পারলাম না, আজকে উকিল বলছে এটা আর হবে না, টাকা ফেরত দিয়ে দিবেন, শেষ টাকা 4-5 মাস পর নিয়ে আসবো, সবকিছু নিষ্পত্তি করে ফেলবো, 3 বছর অপেক্ষা করার পর আজ কালেকশন মেসেজ আসে না। হ্যাঁ, এই যে টাকা স্পন্সর বিষয় টোটাল 5টা, 2023 সালের একটা, 24 সালের 2টা আর 25 সালের 2টা, টোটাল 5টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে স্পন্সর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। গত কয়েকদিন ধরে একটা ভিডিও আপলোড করা হয় নাই, যার কারণে হয়তো আপনারা ভাবতেছেন যে আপডেট নাই, ভিসা হইতেছে না। তবে গত কয়েকদিনের আপডেট আমার কাছে একসাথে করা আছে। ভালো পরিমাণেই কিন্তু ভিসাগুলো পাইতেছে। ভিসাগুলো যেগুলো হইতেছে এগুলো হচ্ছে 23, 24 এবং 25 সালে যারা জমা করছিল এদের ভিতরে ফ্যামিলি ভিসাই বেশিরভাগ পাসপোর্টে ভিসা লাগতেছে। তো গতকাল এবং গত পরশুদিন এবং আজকে এই 3 দিন মিলে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে সাথে দেখানো হবে আপনাদেরকে এই যে এই ভাইগুলা কত সালে জমা দেওয়া ছিল, কিভাবে এরা ভিসা পাইলো, সম্পূর্ণ প্রসেসই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা একদমই ছোট হবে, আপনারা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওতে যাওয়ার আগে একটা ভাই আমাদেরকে প্রশ্ন করছে, যে সেই প্রশ্নটা আমরা আগে আনসার দিব। এই যে দেখেন, গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে একটা প্রশ্ন আসছে। আচ্ছা, এখানে প্রশ্নটা সে করছে, ভাই আমি 2024 সালের অক্টোবর মাসে 29 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, কিন্তু ভিএফএস গ্লোবাল বন্ধ হওয়ার কারণে আমি জমা করতে পারি নাই। এখন আমি কি করতে পারি? আমার অ্যাপয়েন্টমেন্টটা কবে দিতে পারে, আমি কবে আবার জমা করতে পারবো? আর তার সাথে আর একটু জানাইছে, দেখেন তার সাথে যারা জমা করছিল ওরা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, প্লাস এরা কিন্তু কয়েকজন ভিসাও পাইছে, মানে 24 সালের। দেখেন, যখন অ্যাপয়েন্টমেন্টটা পাইছেন তখন কিন্তু আপনাদেরকে ফ্রি অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়েছিল। তো কয়েকদিন পরে হয়তোবা আপনাদেরকে এরকম একটা ডিক্লেয়ার দিছিল, এই যে অক্টোবর মাসের 29 তারিখে, নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তোবা আপনাদেরকে, মানে যারাই গেছেন বিএফএস এ নুলাস্তা নিয়ে পারমিট নিয়ে তাদেরকে জমা নিছে। এখন আপনি কিভাবে জমা দিতে পারেন না সেটা তো বুঝতেছি না। তো যাই হোক, আপনি হয়তোবা লেট করে ফেলছেন, এখন আপনি খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে বিএফএস গ্লোবালে আপনার ডকুমেন্টগুলো জমা করবেন, নয়তো আপনার নুলাস্তার মেয়াদও শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন এই গত পরশুদিন ভিএফএস গ্লোবাল থেকে ঢাকা থেকে সর্বমোট কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 70 থেকে 75 জন। এটা হচ্ছে গত পরশুদিনের আপডেট। এই যে 70 থেকে 75 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে স্পন্সর ভিসা টোটালে ভিসা পাসপোর্টে পাইছিল 5টা, 2023 সালের একটা, 24 সালের 2টা আর 25 সালের 2টা, টোটালে 5টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে স্পন্সর ভিসা। তাই বর্তমানে দেখা গেছে 23 সালের পাশাপাশি, 24 সালের পাশাপাশি এই 25 সালে যারা জমা করতেছে, এই নতুন এই 24 সালের কোটায় 25 সালে যারা জমা করতেছে এরাও কিন্তু ভিসা অলরেডি পাইতেছে। তো যাই হোক, স্পন্সর ভিসার পাশাপাশি এগ্রিকালচার ভিসাও টোটালে 3টা পাইছে। একটা ছিল 24 সালের, একটা ছিল 23 সালের, আর 25 সালের পাই নাই। আর এগ্রিকালচার আরো একটা পাইছে 24 সালের, কিন্তু সেটা কনফার্ম না। তো টোটালে 3টা পাসপোর্ট ধারণা করা গেছে, গত পরশুদিন ভিসা পাইছিল। আচ্ছা, ফ্যামিলি ভিসা এর ভিতরে টোটালে 2023 এবং 24-25 সাল মিলে গত পরশুদিন ভিসা পাইছিল টোটালে 12টা। এটা হচ্ছে ঢাকায়, ঠিক আছে, এটা ঢাকায় টোটালে 12টা ভিসা এরা অলরেডি পাইছিল। তো এর ভিতরে দেখা গেছে 23 সালের যারা 23 সালে জমা করছিল এরা নভেম্বর মাসের একটা, ডিসেম্বর মাসের 2টা, 24 সালের মার্চ, এপ্রিল, মে মাসের 4টা, এভাবে 25 সালেরও কয়েকটা আছে। এখন দেখা গেছে এই 12-13টা করে ভিসা পাইতেছে, এগুলো তো আর আমরা অ্যাকুরেট কোনো আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না, দেখা গেছে এর বেশি হয়ে যায়, তো এগুলো তো আমরা জানাইতে পারতেছি না। তো এইভাবে ফ্যামিলি ভিসাও কিন্তু প্রতিনিয়ত পাইতেছে। আচ্ছা, আজকের আপডেটও আছে, আপনারা একটু ধৈর্য ধরেন, আজকের আপডেটটাও আছে। ট্যুরিস্ট ভিসা টোটালে কালেকশন হয়েছে 3টা, এর ভিতরে একটা রিজেক্ট পাইছে ট্যুরিস্ট ভিসা, আর 2টা পাসপোর্ট ভিসা পাইছে, এরা ছিল 2024 সালে জমা। আচ্ছা, স্টুডেন্ট ভিসা অনেকে প্রশ্ন করেন যে ভাই স্টুডেন্ট ভিসা কি বর্তমানে দিতেছে কিনা এবং কোন মাসে দিতেছে। এবার আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন, আজকেও কিন্তু ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কালেকশন করতে গেছে, কিন্তু গত পরশুদিন যারা কালেকশন করতে গেছিল টোটালে 6টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছিল। আর রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে
টোটালে স্টুডেন্ট ভিসা না, মানে ওয়ার্ক ভিসা রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 30 থেকে 35 জন। আর ভিসা এরকম একটা হার আমরা দেখতে পারছি। তো যাই হোক, এই ছিল কিন্তু ঢাকা বিএফএস এর সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। আচ্ছা, শুধু ঢাকায় না, সিলেট বিএফএসেও কিন্তু এমন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, মানে ঢাকায় যেরকম কালেকশন হয় সিলেটেও কিন্তু এরকম। এই যে দেখেন, সিলেট বিএফএসেও কিন্তু ডোমেস্টিক, ট্যুরিস্ট, স্টুডেন্ট, ফ্যামিলি, স্পন্সর এগুলো মিলায় টোটালে ভিসার সংখ্যাটা দেখা গেছে প্রায়, রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে প্রায় 40 জন। আর ভিসার সংখ্যাটা দেখা গেছে, এখানে আমি একটা হিসাব করে নিই, 7, 10, 14, 16, 22, 25, 25টা মতো স্টুডেন্ট, ট্যুরিস্ট, এগ্রিকালচার, ফ্যামিলি, স্পন্সর 25-26টা মতো কালেকশন করে এরা ভিসা পাইছে 2023, 24, 25 সালে মিলায়া। ওকে, এই সিলেটেও এর একই অবস্থা। আচ্ছা, এই ছিল কিন্তু গত, আপনাদের গত পরশু দিনের আপডেট। এখন আসা যাক আজকে, মানে আজকে সরি গতকাল বুধবারের আপডেটটায় কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে। আচ্ছা, এর আগে মানে গতকালের আপডেটে যাওয়ার আগে আমরা একটা আপডেট দেই। একটা ভাই খুব দুঃখের সাথে জানাইছে যে আজকে 3 বছর অপেক্ষা করার পর আর পারলাম না, আজকে উকিল বলছে এটা আর হবে না, টাকা ফেরত দিয়ে দিবে, শেষ, টাকা 4-5 মাস পর নিয়ে আসবো, সবকিছু নিষ্পত্তি করে ফেলবো। 3 বছর অপেক্ষা করার পর আজও কালেকশন মেসেজ আসলো না। হ্যাঁ, এই যে কালেকশনের মেসেজ না আসার কারণে প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু এখনো গ্লোবাল আটকে আছে। তো এগুলো শুধু যে আপনি একাই না, এখন দেখেন অধৈর্য হইয়া অনেকেই কিন্তু পাসপোর্ট তুলে ফেলাইতেছে। সেই উকিল তাকে বলছে যে আর হবে না এটা, টাকা পয়সা সব ব্যাক দিয়ে দিবে। তো আপনারা যদি পারেন অবশ্যই উকিলের সাথে, মালিকের সাথে যোগাযোগ করবেন যাতে টাকা পয়সা ব্যাক দিয়ে দেয়। যাদের ধৈর্য নাই, এখন আর ওই ধৈর্য ধারণ করার, মানে কি বলবো, 2022 সালের কোটায় জমা কইরা 23, 24, 25 3 বছর হয়ে গেছে অলরেডি, এরা এখনো কোনো সারা শব্দ পাইতেছে না। ওরা অবশ্যই মালিক বা উকিল যেভাবেই আপনারা অ্যাপ্লাই করছেন ওইভাবে আপনারা একটু যোগাযোগ করবেন, হয়তোবা আপনাদের এখন কাজ হইতে পারে, কারণ ওরাও বুঝে গেছে যে পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, গতকাল কালেকশন হয়েছে প্রায় 60টা, এই ঢাকা বিএফএস থেকে 60টা কালেকশন। এর ভিতরে ফ্যামিলি ভিসা টোটালে কালেকশন হয়েছে 20টা পাসপোর্টই তারা ভিসা পাইছে 2024, 23, 24, 25। স্পন্সর ভিসা কালেকশন হয়েছে 23, 24 মিলায়া 7টা। এগ্রিকালচার কালেকশন হয়েছে 6টা, 23, 24, 25 সালের একটাও দেখলাম না। আর ট্যুরিস্ট ভিসা কালেকশন হয়েছে 3টা 2024 সালের। স্টুডেন্ট ভিসা কালেকশন হয়েছে 3টা 2024 সালের। তো এইভাবে, আর রিজেক্টের সংখ্যা ছিল 25। তো এইভাবে প্রায় 60 জন মতো কালেকশনের সংখ্যা দেখা গেছে গতকাল ঢাকা বিএফএস থেকে। দেখেন আপডেট কিন্তু প্রতিদিনই আসতেছে। আচ্ছা, গতকাল সিলেট বিএফএস এর কালেকশনের সংখ্যাটা একটু অল্প, 20 থেকে 25 জন মতো একটা কালেকশন। স্পন্সর ভিসা পাইছে 2টা, ফ্যামিলি ভিসা পাইছে 8টা, এগ্রিকালচার ভিসা 3টা, রিজেক্টের সংখ্যা টোটালে 8টা। এর ভিতরে রিজেক্ট বেশিরভাগই দেখা গেছে 23 সালের নভেম্বর, ডিসেম্বর মাসের, 23 সালে, 24 সালের দু একটা আছে। আচ্ছা, এই ছিল সিলেট এবং ঢাকা বিএফএস এর সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই আপাতত এই ভিসা সম্পর্কে। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন, আজকের আপডেটটা কেন দিলেন না? আমি ভিডিওটা রেকর্ড করতেছি 12টার দিকে, দুপুর 12টার দিকে। এখন আপাতত ভিপিএস গ্লোবালের সামনে খুবই অল্প পরিমাণের লোকজন কিন্তু জড়ো হয়েছে। এই যে অল্প পরিমাণে, মানে বলতে গেলে খুবই অল্প পরিমাণে একটা কালেকশনের সংখ্যা আজকে দেখা যাইতেছে। এখন এই আপডেটটা আমরা পাবো আজকে সন্ধ্যার ভিতরে, যেহেতু রোজার মাস, রোজা চলতেছে, অনেকেই ব্যস্ত, অনেকেই দেখা গেছে ভিপিএস গ্লোবালে যাইতে পারে না, এটা ওটা নিয়ে পরিস্থিতিটা অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়, আপডেট দিতে পারে না। তো আজকে চেষ্টা করব আজকের এই আপডেটটা আজকে রাত্রেবেলা আপনাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই আজকে না দিতে পারলে আগামীকাল শুক্রবার সকালবেলা অথবা বিকেলবেলা আপডেটটা পাবেন। এখন দেখা যাক আজকে গ্লোবালের সামনে, মানে ঢাকায় অল্প পরিমাণে একটা মানুষের সংখ্যা বা ভিড় দেখা গেছে কালেকশনের জন্য, এখন জমার জন্য দেখা যায় নাই। এর ভিতরে দেখা গেছে বেশিরভাগই ফ্যামিলি বিষয়, এই যে বেশিরভাগই ফ্যামিলি বিষয়ের জন্য কালেকশন। এখন দেখা যাক এরা কতজন তারা পাসপোর্টে ভিসা পায়। আচ্ছা, এই ছিল কিন্তু আজকে
গত পরশুদিন এবং গতকালের সর্বশেষ একটা পরিস্থিতি, এই সপ্তাহে ভালো পরিমাণে একটা ভিসার সংখ্যা দেখা গেছে। তো আপনাদের যদি কোনো ডকুমেন্ট লাগে, কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটা মেসেজ করবেন, আমরা কন্ট্যাক্ট করব, প্লাস আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি কিছু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।